আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার আপনাদের সামনে চলে আসলাম দু হাতে মুঠো ভরে গল্পের 2 নাম্বার পার্ট নিয়ে। তো চলুন আর দেরি না করে শুরু করি। ভোর সবসময় অপেক্ষায় থাকে কখন রাত পুড়িয়ে সকাল হবে, কলেজে যাবে, গরুকে দেখতে পাবে সেই আশায়। রেডি হয়ে দেখে নেকা নেহা দাঁড়িয়ে আছে। এখন ন্যাকামি শুরু। অসহ্য একটা বিড়বিড় করে বলে পাশ কাটিয়ে চলে যেতে চাঁদনি বেগম ওরফে ভোরের মামি নিত্যদিনের গালিগালাজের রুটিন শুরু করে। পাশ থেকে নীরব বলে, উফ মা, থামবে এবার। চাঁদনি বেগম চৌড়া হয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, শুধু তো আমাকেই পারিস চুপ করাতে। নেকা নেহা সায় জানিয়ে বলে, হ্যাঁ মা, ঠিক বলছ, ভাইয়াও এখন আমাদের ভালোবাসে না। নীরব বিরক্ত হয় এসব নাটক দেখে। ভোরকে কিছু না খেয়ে বের হয়ে যেতে দেখে সেও না খেয়ে বেরিয়ে আসে। সকাল সকাল না খেয়ে চলে আসা তার মোটেও পছন্দ না, আর মেয়েটা সেই কাজটাই করে। রাস্তার মোড়ে আসতে ভোরকে দেখতে পায় না, দ্রুত পা চালিয়ে আসতে ভোরকে দেখতে পায়। বড় বড় পা ফেলে ভোরের দিকে আগাতে থাকে। ভোর রোদ্দুরকে দেখে চায়ের দোকান ক্রাশ করে যাওয়ার আগে পিছন থেকে ব্যাগ টেনে ধরতে ভয় পেয়ে যায়। কিছু করে নীরবকে দেখে চমকায়। চুপচাপ দাঁড়ায় এখানে, সময় নেই, ক্লাস আছে ভাইয়া। অচেনা একটা ছেলেকে ভোরের সাথে দেখে রোদ্দুরের সাঙ্গপাঙ্গরা বিরক্ত হয়। ভোরকে তাদের বসের জন্য পছন্দ হয়েছে, আর অন্য একটা ছেলে এসে কিনা তাদের ভাবিকে তাদের বসের থেকে ছিনিয়ে নিয়ে যাবে, এত সহজ? বসকে বলতে হয়। দলের একটা ছেলে সাহস করে বলতে আসে এ কথা, কিন্তু ভয়ের কারণে বলে উঠতে পারে না। অনেক সাহস জুগিয়ে রোদ্দুরের পাশে এসে নিচু গলায় বলে, বস। রোদ্দুর ফোনে স্ক্রল করতে করতে বলে, ভাবি? কে ভাবি? রুকুসকে জিজ্ঞেস করে। বস, আমাদের ভাবি। কার ভাবি? ওহ বস, আপনার বউ। ফোন থেকে চোখ সরিয়ে ছেলেটার দিকে তাকায়। থমথমে গলায় বলে, হোয়াট ননসেন্স! আমার বউ কোথা থেকে আসবে? বস সামনে তাকিয়ে দেখে নিন। ঘাড় উঁচু করে সামনে তাকাতে চোখ আটকে যায়। ছেলে বসকে এভাবে তাকাতে দেখে ভরকে যায়, তাই আস্তে ধীরে কেটে পড়ে। তা না হলে তার কপালে দুঃখ আছে, সে ভালোই জানে। রোদ্দুরে সেদিকে এক পলক তাকিয়ে বিরক্তি নিয়ে রাস্তার দিকে তাকিয়ে থাকে। নীরব দোকান থেকে পাউরুটি আর কলা নিয়ে ভোরের ব্যাগের চেন খুলে ঢুকিয়ে দেয়। যা এবার। আমার অভ্যাস আছে, জানি। তাহলে এসব কেন দিলেন? এর প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো পথে হাঁটা শুরু করে। ভোরের রাগ হয়। মা বোন সকালের খাবার হারাম করে, ভাই এসে খাবার কিনে দিয়ে দয়া দেখায়, আর দয়ার গোষ্ঠী গিলায়। রোদ্দুর দূর থেকে এতক্ষণ সব দেখতে থাকে। চোখ মুখ দেখে কিছুটা বোঝার উপায় নেই তার ভিতরে কি চলছে। হঠাৎ পকেট থেকে সিগারেট বের করে একের পর এক টান দিতে থাকে। ভোর এগিয়ে এসে কোমরে দু হাত থেকে চোখ মুখ কুচকে জিজ্ঞেস করে, সকাল সকাল উঠে এই ছাইপাশ খাওয়া শুরু হয়ে গেছে? আমার টাকা আমি কিনে খাচ্ছি, তাতে কার বাপের কি? বলে আবার টানতে থাকে। হালকা হেসে বলে, আচ্ছা তাই নাকি? বলে পা উঁচিয়ে গরুর মুখের সিগারেট টেনে নিয়ে অদ্ভুত দৃষ্টিতে দেখতে থাকে। অতঃপর নিজের ঠোঁটের মাঝে রেখে কিভাবে যেন একটা টান দেয়। সাথে সাথে কেসে ওঠে, চোখ নাক মুখ লাল হয়ে যায় কাশতে কাশতে। এটা দেখে রোদ্দুর হতভম্ব হয়ে যায়, বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে। এতটুকু মেয়ের কত বড় সাহস, ভাবা যায়? তার মুখের সিগারেট টেনে নিজে টান মারে। আজ একটা হেস্তনেস্ত করতে হবে। সব লিমিট ক্রস করে ফেলছে এই মেয়ে। দাঁতে দাঁত পিষে ঝাঁঝালো কণ্ঠে বলে, আর ইউ ম্যাড? কাশতে কাশতে নাকের পাটা ফুলিয়ে হা করে শ্বাস নিচ্ছে। তার শ্বাস নিতে যথেষ্ট বেগ পোহাতে হচ্ছে। চোখে পানি টলমল করছে। আর এসব ছাইপাশ এই ঘাটতেরা লোক খায় কিভাবে? আল্লাহ, এক টান মেরে মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গেছি। আর জীবনে এমন ভুল করবো না। কি জানি হবে হয়তো, না হলে কি আপনার মতো এমন লোকের প্রেমে পড়তে পারি? রোদ্দুর বলার মতো কিছু পেল না। ভোরের অবস্থা বেগতিক দেখে নিজের ছেলেদের পানির বোতল দিতে ইশারা করে। তার কাছে ভোরকে এই অবস্থায় অন্যরকম লাগছে। ভোরকে কখনো অন্য চোখে দেখেছে সে? মনে তো হয় না। সে তো ঝামেলার চোখেই দেখে। ওই গরু, আপনি জানেন আমাদের একটু আগে চুমন হলো। আপনি ডিরেক্টলি চুমু না দিলেও ইনডিরেক্টলি চুমু হলো। জানেন কিভাবে? ফাজলামি পাইছ? জি না, আপনার ঠোঁট ছোঁয়ানো সিগারেটে আমার ঠোঁট ছুঁয়ে দিলাম একটু আগে। ইস, আমার কি এখন লজ্জা পাওয়া উচিত? রোদ্দুর ভোরের বলার প্রেক্ষিতে কিছু বলতে পারে না। তাজ্জব বনে যায়। এই মেয়ের মধ্যে নির্ঘাত লজ্জার অপশন নেই। থাকলে এসব কথা মুখ দিয়ে উচ্চারণ করতে পারতো না। আর একটা বাজে বকলে থাপড়ে গাল লাল করে দেবো বেয়াদব। এমন ধমকে ভোর ভয় পেয়ে যায়। অভিমানে চোখে টলমল করে ওঠে। রাগে দুঃখ ফুসফুস করতে করতে কলেজের দিকে হাঁটা শুরু করে। ওর যার দিকে তাকিয়ে সাজালো কণ্ঠে ধমক দিয়ে বলে, এ মেয়ে দাঁড়াও, আর এক পা নড়লে পা ভেঙে দেবো বেয়াদব।
রোদ্দুরের কথাকে অনাগ্রহ করে চলে যায় ভোর। সে কেন শুনবে এই লোকের কথা? সে তো ভালোবেসে এত নির্লজ্জ হয়েছে, না হলে কোনোদিনও ফিরে তাকাতো না এই ভোর। রুদ্র কপাল কুঁচকে তাকিয়ে থাকে ভোরে যাওয়ার পথে। এই মেয়ে তার কথা অনাগ্রহ করে চলে গেল, সাহস কত বড়! দাঁতে দাঁত পিষে বলে। দলের ছেলে পানি নিয়ে এসে হাঁপাতে হাঁপাতে বলে, বস পানি। এক পলক সেদিকে তাকিয়ে রাগ চড়া দিয়ে উঠে মাথায় আবার, পানি আনতে কখন বলছি? বস আপনার জন্য কি জেনতেন পানি আনা যায়? তাই তো বাসা থেকে ফিল্টারিং করা মিনারেল ওয়াটার আনছি। ইডিয়েট, তোর পানি তুই খা। দাঁত কিরমির করতে করতে চলে যায়। ছেলেটা বোকা বনে যায়। সে কি করলো আবার? বিড়বিড়িয়ে বলে, যত দোষ আস ঘোষ। এলাকার প্রভাবশালী ব্যক্তি হামিদ দেওয়ানের একমাত্র ছেলে রুদ্দুর দেওয়ান সকলে এক নামে চিনে। বিপুল টাকা পয়সা থাকায় সকলে উপরে উপরে হামিদ দেওয়ানকে সম্মান করে, তবে পিছনে পিছনে গুণধর ছেলের জন্য মুখ বাঁকায়। মুখে কেউ কি ছুটি বলার সাহসটুকু পায় না। রুদ্দুর বছরে 365 দিনে 143 দিন হাজতে থাকে, তবে সেখানে সর্বোচ্চ গেলে এক রাতের বেশি আটকে রাখার সামর্থ্য নেই। হামিদ দেওয়ান ভেবে পায় না এটা তার ছেলে। এমন গুণধর ছেলে জন্ম দিয়ে মহা মুশকিলে পড়েছে। এসব কিছু ভাবছে, তার মধ্যে নাসরিন দেওয়ান মিনমিন করে বলে, কি গো, ছেলেটা তো এখনো বাসে ফিরল না। কাল যে রাগ করে বার হলো, এখনো আসার নামই নেই। ফোন দিলেও ধরছে না, দেখো না একটু। এমন কথা শুনে রাগ চড়া দিয়ে উঠে হামিদ দেওয়ানে। এই ছেলে আর শুধরানোর না। ছেলেটা কার মতো হলো? আমি কিভাবে জানবো তোমার গুণধর ছেলে কই? নাকি আমারে বলে যায় একবারও? তুমি যখন জানবে না তখন রাখতে যাও, তুমি যখন জানবে না তখন রাখতে যাও কেন? ছেলেটা বাসায় আসলে চুপ থাকতে পারো না? আর আমার গুণধর ছেলে কি তোমার ছেলে না? যখন কোনো ভালো কাজ করে তখন তোমার ছেলে, আর যখন কোনো খারাপ কাজ করে তখন আমার ছেলে। বাহ, চমৎকার! নাসরিন দেওয়ান স্বামীর কথা না বুঝে অবুঝ কণ্ঠে বলে, কার মতো হয়েছে? কার মতো আবার? তোমার মতো? আরও দেওয়া দর কি আমার মতো? বাহ! আর আদর দেওয়ার কথা তুমি বলছো? বড্ড হাস্যকর। আদর দিয়ে বাদর তুমি করছো, আমি না। আর একটা কথা, ছেলে আমার না, তোমার মতো। তুমি আগে কি করতে মনে নেই? ছেলে হওয়ার পরে না ঠিক হয়েছ, তার আগে আর মুখ খুলিও না। মুখ খুললে কিন্তু এখানে বসতে পারবে না, বলে দিলাম। বউয়ের কথা শুনে থতমত খায়, তবে বউয়ের রাগ দেখে চুপ হয়ে যায়। এখন কিছু বললেই বিপদ। এই মা ছেলেরে কিছু বলা যায় না। কিছুক্ষণ পর নরম কণ্ঠে বলে, ছেলেকে বিয়ে দিয়ে দাও, যদি শুধরায়। বিয়ের কথা শুনলে তো চেতে যায়। আর কে এমন গুন্ডা ছেলেকে বিয়ে করবে? কেন করবে না? আমার ছেলের লাখে একটা, শুধু একটু ঘাটতেরা। আপনি ছেলের সাথে কথা বলে দেখেন। এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, বলে দিলাম। তুমি একটু বোঝাতে পারো না? আচ্ছা, দেখতেছি কি করা যায়। রুদ্রের ফোন বাজতে থাকে, তবে সেদিকে একবার না দেখে ফোনটা সেভাবেই রেখে দেয়, না ধরে। ঠোঁটের মাঝে জ্বলন্ত সিগারেট, ভ্রুজোড়া শিথিল হয়ে আছে। অন্য কোনো দিকে তার ভ্রুক্ষেপ নেই। অন্য সকলে নিজেদের মধ্যে আড্ডা দেওয়ায় ব্যস্ত। তার মধ্যে একজন ছুটে এসে ওদের সামনে পড়ে। সকলে সংকুচিত দৃষ্টিতে তাকিয়ে থাকে ছেলেটার দিকে। ছেলেটার নাম নিয়াজ, ওদের দলের একজন। ও হাঁপাতে থাকে দেখে বোঝা গেছে দৌড়ে এসেছে। ওদের দলের একজন মজা করে বলে ওঠে, কে তোরে এমন কুত্তা দৌড়ানি দিল মামা? নিয়াজ নামের ছেলেটা কিছু বলতে যাবে, তবে ওরে কিছু বলতে না দিয়ে আয়ুষ নামের ছেলেটা টিপুনি কেটে বলে ওঠে, আরে মামা, ও যেমন তেমন কুত্তা দৌড়ানি খায়নি, ও গার্লফ্রেন্ড নামক কুত্তির দৌড়ানি খেয়েছে। কি মামা, ঠিক ধরছি না? বলে ফিক করে হেসে ওঠে। নিয়াজ ছেলেটা থতমত খায়, কিছুটা ঘাবড়ে যায়। মাথা চুলকে আমতা আমতা করে কিছু বলবে, তার আগে আয়ুষ সরু চোখে তাকে আবার বলে ওঠে, মামা, তোমার আচরণ মোটেও সুবিধা লাগছে না। তার মানে কি আমার কথা সত্যি? সকলে এবার হয় হয় করে ওঠে, সাথে মজা নিতে থাকে নিয়াজের সাথে। নিয়াজ ওদের কাজে বিরক্ত, তার মুখ দেখে বোঝা যাচ্ছে। বিড়বিড় করে বলে, কপালে আজ ঠাড়া পড়ছে, দিনটায় পুরো যাচ্ছে তাই। রোদ্দুর এসব দেখেও নিশ্চুপ, তার এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এসব মেয়ে মানুষের ক্যাচাল তার কাছে বিরক্তিকর বিষয়। আসল কথা, মেয়ে মানুষ মানেই ঝামেলা। এসব ঝামেলার মধ্যে নেই সে। তবে কোথা থেকে এক ঝামেলা এসে তার ঘাড়ে পড়েছে তা খোদা ভালো জানে। ওই উটকো ঝামেলা কবে পিছু ছাড়বে খোদাই ভালো জানে। মেয়েটা বড্ড বোকা, তা না হলে কি তার মতো একটা ছেলের পিছনে এভাবে ঘুরে? তার মতো ঘাটতেরা গুন্ডা চাঁদাবাজের পিছনে কেউ ঘুরে? আদৌ সম্ভব? ফোন আবার রিং হতে থাকে। রিং কেটে যাওয়ার আগের মুহূর্তে কলটা উঠায়। ফোনটা কানে নিতেই ফোনের ওপাশ থেকে ভেসে আসে, ইয়া, তুই কি ওয়াদা করেছিস কল টল ধরবি না? নাকি প্রেম টেমে জড়িয়ে গেলি যে আমার কলটা পর্যন্ত ধরিস না? রুদ্রর কথার প্রেক্ষিতে সুধার, ফালতু কথা বলিস না। যে কারণে কল দিছিস সেটা বল, নাহলে ফোন রাখ।
বুঝি বুঝি, এখন তো আমার কথা ভালো লাগবে না। গার্লফ্রেন্ড বললে ভালো লাগতো। রোদ্দুরের শান্ত মেজাজ চটে গেল। চল শক্ত করে থমথমে গলায় বলে, হারামজাদা, তোর মুখ বেশি চলতেছে, কেটে দি। তখন মেয়ে মানুষের মতো এত প্রেম আলাপ মারতে পারবি না। জামান নামের ছেলেটা এমন কথায় ঘাবড়ে যায়। আমতা আমতা করে বলে, রেগে যাস কেন ইয়ার? আমি তো মজা করছি। যে কথা বলতে কল দিছিস সেটা বল, না হলে ফোন রাখ, মাথা খাস না। ইয়ার, মৃদুকে আমার হাতে তুলে দেয় না। মৃদুর কথা মতো পরিবারের সমেত প্রস্তাব দিছি, কিন্তু ওই বুড়ার শ্বশুর বা হাত ঢুকে রিজেক্ট করে দিছে। এখন বল কি করবো আমি? মৃদুরে স্যার আমি বাঁচবো না। মন খারাপ করে বলে। রুদ্দুর বেজার বিরক্ত হয় বা তার এসব মেয়ে মানুষ ঘটিত কোনো জিনিস ভালো লাগে না, তবে বন্ধুর জন্য কিছু বলতেও পারে না। রুষ্টকণ্ঠে শুধায়, তোর জন্য আমি ওই বুড়ার থেকে চাঁদা নিতে মানা করছি। আমার ছেলে পেলে দে। আর ওই বুড়া হোমন্দির পুত কিনা আমার বন্ধুকে রিজেক্ট করে দেয়। আজ ওই বুড়ার একটা হেস্তনেস্ত করে ছাড়ব। তাবান বুঝতে পারে রোদ্দুর রেগে গেছে, তাই শান্ত করতে বলে, রেগে মেগে কিছু করিস না। মৃদু এসব শুনলে রেগে যাবে, তখন না আবার আমার সাথে ইটিস পিটিস করা বন্ধ করে দেয়। সেওরা, তোদের ঝামেলা তো আর মিটা, আমার এখানে সবে জড়াস। যা তো এই মৃদু সিঁদুর পা ধরে ঝুলে থাক। তাই ওসব বুঝবি না, যেদিন প্রেমে পড়বি সেদিন বুঝবি। তাবানের কথায় রোদ্দুর বিদ্রুপ করে হাসে, ঠোঁট বাঁকিয়ে শুধায়, দুনিয়াতে এমন কোনো মেয়ে ঠাঁই পায়নি যে কিনা রোদ্দুর দেওয়ানের বুকের বাঁ পাশে অনায়াসে ঝড় তুলতে পারবে। এত বড়াই করা ভালো না ইয়ার। দেখা যাক। নির্লিপ্ত ভঙ্গিতে বলে বাইক থেকে উঠে দাঁড়ায়।